নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হিসেবে। আজকে এক খুবই আলাদা স্বাদের নতুনত্ব এক রেসিপি নিয়ে এসেছি, স্বাদের এপিটোপিট। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। এটা আমরা মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ দিয়ে রান্নাটা করছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর পিঠের মধ্যে হালকা করে একটু চিড়ে নিয়েছি। দু পিঠটাই চিড়ে নিয়ে হলুদ আর নুন ভালো করে দু পিঠে মাখিয়ে নেওয়া হয়েছে। দশ থেকে 15 মিনিটের জন্য এই মাছগুলোকে রেখে দেওয়া হয়েছিল। এবারে একটা কড়াই নিয়ে তার মধ্যে বেশ অনেকটাই তেল নিয়ে নিতে হবে, যাতে মাছগুলো এক এক করে ভেজে নেওয়া যেতে পারে। তেলটা গরম হয়ে আসলে মাছগুলোকে ছেড়ে দেবে, দিয়ে এটাকে ভালো করে দু পিঠটা ভেজে নেবে। মাছগুলো কিন্তু বেশ ভালোই ভাজা হবে। মাছ আমাদের ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা আলাদা করে তুলে রেখে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে অল্প একটু 5 ফোড়ন ভেজে নিই। তার মধ্যে 1 কাপ গুলে রাখা তেঁতুলের কট জল দিয়ে এটা দিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে মিশিয়ে নিন। এর মধ্যে এবারে লঙ্কার গুঁড়ো স্বাদ মতন দিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, তাই আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। দিয়ে দেওয়া হলো অল্প একটু হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন মতন চিনি। ভালো করে এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে অল্প একটু হিং মিশিয়ে নেওয়া হচ্ছে। ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেওয়া হলো। মাছগুলো কিন্তু আমরা পিঠ পাল্টাবো না, যেভাবে আমরা দিয়েছি মাছগুলো সেই দিক করেই কিন্তু আমরা মাছগুলোকে রেখে দেব এবং ওভাবেই কিন্তু মাছটা রান্না হবে। এক পিঠেই কিন্তু এই তেঁতুলের কাইটা রান্না হচ্ছে, আরেক দিক কিন্তু আপনারা পাল্টাবেন না। বেশ কাইটা একটু শুকিয়ে শুকিয়ে তেল তেলে হয়ে এসছে। এটাকে আমরা রেখে দিয়েছি। এবারে একটা তাওয়ার মধ্যে অল্প একটু তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে একদম পাতলা পাতলা কুচিয়ে রাখা পেঁয়াজ, সেটাকে আমরা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু একদমই খুব একটা ডিপ ফ্রাই হবে না, এরকম হালকা হালকা সাদা সাদা কিন্তু এটার মধ্যে পেঁয়াজটা ভাজা হবে। পেঁয়াজ ভাজার সাথে সাথে অল্প একটু রসুন থেঁতি বা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে সেটাকেও ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে অল্প একটু 5 ফোড়ন দিয়ে সেটাকেও আমরা ভেজে নিচ্ছি। 5 ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে এবারে লাল লঙ্কার পাউডার আমরা দিয়ে তার সাথে সর্ষে পোস্ত বাটা দিয়ে দেওয়া হলো। ভালো করে একটু নেড়ে নেওয়া হচ্ছে। যদি আপনাদের মনে হয় তাহলে একটু জলও দিয়ে দিতে পারেন। সাথে ভালো করে এবারে সবকিছু মিশিয়ে নিয়ে ফুটতে দিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে এবারে অল্প একটু নুন স্বাদ মতন দিয়ে দেওয়া হলো, আর দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো। ভালো করে এবারে আবারও সবকিছু মিশিয়ে নেওয়া হচ্ছে। এবারে দুটো লঙ্কাকে অর্ধেক করে চিড়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। লঙ্কার ঝাল কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এখন আস্তে আস্তে কিন্তু এবারে সর্ষের যে কাইটা সেটা কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মিডিয়াম ফ্লেমে রেখে একটু বেশ ফুটতে দিয়ে দেওয়া হয়েছে, যাতে ভালো করে এটা তেল তেলে যেন বেশ হয়ে আসে।
দেখতে দেখতে 5-7 মিনিট পর বেশ কিন্তু আমাদের সর্ষে পোস্ত কাইটা তেল ছাড়া ছাড়া হয়ে এসছে। এর মধ্যে এবারে মাছগুলোকে আরেক পিঠ পাল্টে, যে পিঠটা শুধু ভাজা ছিল, তেঁতুল কায়ের দিকে ছিল না, সেই পিঠটা আমরা পাল্টে এর মধ্যে দিয়ে দেব। দেখুন, এক পিঠে কিন্তু তেঁতুলের টক আর এক পিঠে সর্ষে পোস্তর ঝাল দেয়া। দুই মাছের দুই পিঠে কিন্তু দুই ভিন্ন স্বাদ। খেতে কিন্তু বেশ ভালো লাগছিল, একদিকে টক আরেকদিকে ঝাল। গরম ভাতের সাথে খুব ভালো লেগেছে খেতে। একবার ট্রাই করে আপনারা এই রেসিপিটা নিশ্চয়ই দেখবেন। বেশ একটু আমাদের মাছটা কিন্তু ফুটে ফুটে এসছে, যাতে আমাদের ভালো করে ওই পিঠটা রস এবং তেল সব যাতে ঢুকে যায়, তাই জন্য অল্প একটু 5 মিনিটের জন্য গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে নেড়ে নেওয়া হয়েছিল। ব্যাস আমাদের রেডি হয়ে গেছে ভিন্ন স্বাদের মাছ। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার একটা পরের ভিডিও নতুন রেসিপি নিয়ে আসছি। ভালো থাকবেন, নমস্কার।